সবাই পালাও। দৌড়াও 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 দৌড়াও। আরে আরে আরে, এসব কি হচ্ছে? আরে আরে আরে, সর্বনাশ, এসব কি হচ্ছে? এই, সবাই দৌড়াও 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 সবাই দৌড়াও দৌড়াও। সরে যান মা, হাসপাতাল থেকে বেরিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার দয়া করে বেরিয়ে যান তাড়াতাড়ি 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 চলুন, বেরিয়ে যান, যান যান তাড়াতাড়ি। কুইক, লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি দিয়ে যান, তাড়াতাড়ি বেরিয়ে যান তাড়াতাড়ি। বেরোন তাড়াতাড়ি। যান তাড়াতাড়ি এখান থেকে। Move out! তাড়াতাড়ি ওপরে আসুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই মিলে টানো। ভয় পাবেন না। সাবধানে। Come on, হাত দিন। এখানে বেরোনোর কোনো রাস্তা নেই, কোথা দিয়ে যাবো আমরা? সাবধানে আসুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। Come on! ও মা গো।
তুমি ঠিক আছো? স্যার, আপনি কি ভৈরবকে মানুষের মধ্যে গণ্য করেন? এ ব্যাপারে আপনি কি বলবেন? মানুষের মধ্যে এখনো মানবিকতা আছে। এই হাসপাতালেই কিছুক্ষণ আগে প্রচুর লোক আমাকে অন্যদের বাঁচাতে সাহায্য করেছে। ভূমিকম্প, ঝড়, বন্যার মতো বড় ধরনের দুর্যোগ যখন ঘটে, তখন আমরা মানবিকতা দেখাতে শুরু করি। আমরা এক গতিশীল পৃথিবীতে বাস করি, যেখানে কারুর তার প্রতিবেশীর দিকে তাকানোরও সময় নেই। আমার মোবাইল ফোনের স্ক্রিন, আমার কম্পিউটার স্ক্রিন, টিভি স্ক্রিন আটকে গেছি। এই রকম ভয়াবহ পরিস্থিতিতেই মানবিকতা জাগে। আমরা আমাদের বাকি সময় লাইক, পোস্ট আর শেয়ার করে নষ্ট করি। আপনার পাশের মানুষটাকে লাইক করুন, ভালোবাসাকে শেয়ার করুন। ভৈরবের মতো আমাদেরও একই রোগ আছে। তার ছিল 15% আর আমাদের 4%। একজন স্বামী তার স্ত্রী আর সন্তানদের উপরে এটা প্রকাশ করে। একটা কোম্পানির মালিক তার কর্মচারীদের উপর এটা প্রকাশ করে। আধিকারিকরা সাধারণ মানুষের উপর। ভৈরবের মতো মানুষের মৃত্যু একটা পাগলের অবসান মাত্র। অসুস্থতা এখনো রয়েছে। এই রোগে হয়তো আমরাও ভুগছি। সেটা বাড়ার আগে বন্ধ করতে হবে। অপরিচিত কোনো মানুষকে নিঃস্বার্থে সাহায্য করাকেই